হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি এক্সট্রা ডিলিশিয়াসলি টেস্টি ব্রেড পিৎজা। কিচেনে খুব কম টাইম ইনভেস্ট করে যদি দারুণ টেস্টি কোনো স্ন্যাক আইটেম বানাতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতেই হবে। ব্রেড পিৎজা বানানোর জন্য বেশ কিছু ভেজিটেবলস আমি বাইট সাইজ পিসেসে কাট করে রেখেছি। নিয়েছি ব্ল্যাক অলিভস, রয়েছে গ্রিন ক্যাপসিকাম, রয়েছে গাজর আর নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। আপনি আপনার পছন্দ মতো ভেজিটেবলস এখানে অ্যাড অন করতেই পারেন। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই সমস্ত সবজিগুলো অ্যাড করে নিচ্ছি। সব সবজিগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে এই সময় 1 টিস্পুন সল্ট অ্যাড করতে পারেন, তবে আমরা সল্ট খুবই কম খাই, সেই জন্য আমি এখানে কোনো এক্সট্রা সল্ট অ্যাড করি না। একটা বেকিং ট্রের ওপরে নিয়েছি দুটো ব্রেড স্লাইস আর এই বোলের মধ্যে রয়েছে পিৎজা সস। আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো সস ইউজ করতে পারেন। এবার ব্রেডের ওপরে আমরা যেভাবে বাটার লাগাই ঠিক সেইভাবে এই সসের লেয়ারটাও ব্রেডের ওপরে স্প্রেড করে নিচ্ছি। সসের লেয়ার কমপ্লিট হয়ে গেল। এবার ভেজিটেবল মিক্স থেকে কিছুটা পোর্শন নিয়ে এই সসের লেয়ারের ওপরে অ্যাড করে দিচ্ছি। একটু বেশি পরিমাণে ভেজিটেবল অ্যাড করলেই খেতে ভালো হবে। এরপরে এই মিক্স ভেজের লেয়ারের ওপরে অ্যাড করে দেব পছন্দ মতো হার্বস। প্রথমেই স্প্রিঙ্কল করব কিছুটা অরেগানো, এরপরে আরও একটা হার্ব আমি অ্যাড করব আর সেটা হলো রোস্টেড গার্লিক অ্যান্ড হার্ব। আপনি আপনার পছন্দের যে কোনো হার্ব এই পিৎজা লেয়ারিংয়ে অ্যাড করতেই পারেন, অথবা কোনো রকম হার্ব যদি অ্যাড নাও করেন তাহলেও এই ব্রেড পিৎজা খেতে দারুণ হবে। এর ওপরে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা মজারেলা চিজ। চিজের পরিমাণ যত বেশি হবে পিৎজা খেতে ততই ভালো হবে। চিজের লেয়ারের ওপরে আবারও স্প্রিঙ্কল করছি সামান্য অরেগানো। সব শেষে ব্ল্যাক অলিভস অ্যাড করে একটু গার্নিশিং করে দিলাম। ব্যাস, একটা ব্রেড পিৎজা এবার বেক হওয়ার জন্য একদম রেডি। এই সেম প্রসেসে আমি সমস্ত ব্রেড স্লাইসগুলোকে রেডি করে নিচ্ছি। প্রতিটা ব্রেড স্লাইসকে রেডি করে নিয়েছি। কিছু ব্রেড স্লাইসে অ্যাড করেছি চিজ স্লাইস আর কিছু ব্রেড স্লাইসে অ্যাড করেছি শ্রেডেড চিজ। ওভেনটাকে 350 ডিগ্রি ফ্যারেনহাইটে প্রিহিট করে নিচ্ছি। আপনি যদি ব্রেড পিৎজা উনুনে বানাতে চান তাহলে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে কিছুটা বাটার মেল্ট করে নিয়ে তার উপরে ব্রেড পিসেসগুলোকে রেখে ঢাকা দিয়ে লো হিটে 15 মিনিটের জন্য রান্না করে নিলেই ব্রেড পিৎজা রেডি হয়ে যাবে। কথা বলতে বলতে ওভেনটা প্রিহিট করা হয়ে গেছে। এবার বেকিং ট্রেটা ওভেনের মধ্যে রেখে 10 মিনিটের জন্য 350 ডিগ্রি ফ্যারেনহাইটে বেক করে নিলেই ব্রেড পিৎজা রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে ওভেন থেকে বেকিং ট্রেটা বের করে নিলাম। ব্রেড পিৎজাগুলো এখন একদম রেডি হয়ে গেছে। সন্ধেবেলায় চায়ের সাথে এটা কিন্তু দারুণ একটা স্ন্যাক আইটেম। ইয়াম্মি এই ব্রেড পিৎজা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।